বন্ধুরা, আজকে তোমাদের এমন একটা রেসিপির সাথে পরিচয় করাবো যার নাম হচ্ছে দুধ ভাজা। এটা ইউটিউবে দেখলাম, তা তোমাদের ভাবলাম যে দুধ ভাজা রেসিপিটা একটু বানিয়ে দেখি। শীত আবহাওয়া, খেতে খুব দুর্দান্ত এই রেসিপি। কীভাবে বানাবো পুরো প্রসেসটা দেখো। প্রথমে এই যে 500 গ্রাম মতন দুধ নিয়ে নিলাম। দুধটা উনুনে বসানো হয়ে গেছে, আর সেই ঠান্ডা দুধের মধ্যে দিয়ে নিতে হবে এই যে পরিমাণ মতন আমরা চিনি গুঁড়ো করে নিয়েছিলাম, তা 5 চামচ মতন চিনি দিয়ে নেবো। এই যে আস্তে আস্তে চিনিগুলো দিয়ে নিলাম। পরিমাণ মতন যে যেরকম চিনি খাবে সেই অনুযায়ী দিতে হবে। আর তারপরে প্রধান উপকরণটা হচ্ছে কর্নফ্লাওয়ার লাগবে। 5 চামচ মতন কর্নফ্লাওয়ার দেবো, 1 চামচ, আর 2 চামচ, 3 চামচ, 4 চামচ, আর 1 চামচ। 500 গ্রাম দুধের জন্য 5 চামচ কর্নফ্লাওয়ার আর 5 চামচ চিনির গুঁড়ো। এবারে ঠান্ডা অবস্থায় ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, কারণ উনুনে দেওয়া রয়েছে, এখনও গরম হয়নি, কারণ বেশি গরম করতে হবে না, এটাতে ঠান্ডা ঠান্ডা মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে এখন একটু জাল দিতে থাকি। কিছুক্ষণ জাল দিলেই এটাই আস্তে আস্তে গাঢ় হতে শুরু করবে। এর দুধটা 2-1 মিনিট জাল হওয়ার পরে একটু এলাচ দিয়ে নিলাম যাতে গন্ধটা ভালো আসে। এবার এটা কন্টিনিউয়াস নাড়াতে থাকতে হবে, কারণ না নাড়ালেই এটা জমে যেতে পারে হালকা হালকা নিচের সাইডে, কারণ কর্নফ্লাওয়ার দেওয়া রয়েছে, তো এই জন্য যতক্ষণ জাল দিতে হবে ততক্ষণ একটু হালকা হালকা করে নাড়িয়ে যেতে হবে, যাতে নিচে এটা জমে না যেতে পারে। এইভাবে আস্তে আস্তে নাড়া। 5 মিনিট জাল দেওয়া হয়ে গেছে। 5 মিনিট জাল দিয়ে দেখো দুধটা কেমন গাঢ় হয়ে গেছে। দেখো একদম এক হাত দিয়ে দেখাচ্ছি তোমাদের, এই দেখো থপ করছে, পুরো একদম গাঢ় হয়ে গেছে দুধ। আরও গাঢ় করতে হবে, আর 2-5 মিনিট জাল দিতে থাকি, তারপর তোমাদের দেখাচ্ছি কতটুকু থিকনেসে রাখতে হবে। কন্টিনিউয়াস নাড়িয়েই যেতে হবে। দেখো কতটা থিকনেসটা কতটা গাঢ় হয়ে এসেছে। আর এই পাশে রয়েছে আমাদের কাঁসার থালা, এইখানে একটু হালকা পরিমাণে ঘি মাখিয়ে নেবো, কারণ বাটার পেপারের ব্যবস্থা আমাদের কাছে এখন নেই, যাতে লেগে না যায়। এই অনেকটাই গাঢ় হয়ে এসেছে, দেখো কতটা গাঢ় হয়ে এসেছে। দেখতে এত সুন্দর লাগছে সামনের থেকে, মনে হচ্ছে এখনই এইভাবে একটু ঠান্ডা করে খেয়ে নিই অল্প পরিমাণে। কত সুন্দর লাগছে দেখতে। যখন শেষের টাইমে চলে আসবে তখন একটু বেশি করে নাড়াতে হবে, সব সময় নাড়িয়ে যেতে হবে, নাহলে কিন্তু লেগে যাবে। আমাদের একটু লেট হয়েছিল, তার নিচে হালকা হালকা পরিমাণে লেগে গেছে। কন্টিনিউয়াস নেড়েই যেতে হবে। এই যে আমাদের থালায় ঘি মাখানো রেডি। আর এইটা দেখো কতটা কেমন কি গাঢ় হয়েছে। ফুদামো, এই দেখো কেমন কি গাঢ় হয়েছে। এই দেখো আমি দেখাচ্ছি পুরো একদম ভালোভাবে। দেখো পুরো একদম হালকা হালকা গাঢ় হয়ে গেছে। আর 2-4 মিনিট জাল দিলেই পুরো একদম তৈরি হয়ে যাবে আমাদের পুরো গাঢ়। আমাদের আজকে খড়ির আগুনে রান্না হচ্ছে, তো যার জন্য ধুমোটা একটু বেশি আসছে। কাঠের আগুন রাত্রে বেলা। এই যে আমাদের ঝোলটা কতখানি হয়েছে দেখো। আমাদের ব্যাটারটা একদম তৈরি, এখন নামিয়ে নিতে হবে আস্তে আস্তে, কারণ বেশি গাঢ় করলে আবার 15 মিনিট মতন ফ্রিজে রাখতে হবে এটা। চলো নামিয়ে নিই, এখন দেখা যাক। ব্যাটারটা অনেক তৈরি হয়ে গেছে অনেকটাই। এই দেখো কতটা থিকনেসে রাখতে হবে, যে হালকা হালকা গুড়ের মতন, পুরো ঝোলা গুড়। খেতে কেমন লাগবে জানি না, আমরা এই প্রথমবারই বানাচ্ছি। আজকে একটা ভিডিও দেখেছিলাম, তা ভিডিও খুব সুন্দর লাগছে বললো, তা দেখি বানিয়ে দেখি কেমন কি লাগে, আর তোমাদেরও দেখাই, যে তোমাদেরও প্রথমবার বানালে যাতে ভুল না হয়। এই যে এখন নামিয়ে নেবো। এই যে এখন নামিয়ে নিচ্ছি। একটু পাতলা জিনিসে নামাতে। ওরে বাবার, এই মিষ্টান্নর গন্ধ বেরোচ্ছে তো। এই এলাচ দেওয়ার জন্য পুরো একদম মিষ্টান্ন যেমন গন্ধ বেরোয় সেরকম গন্ধ বেরোচ্ছে এর থেকে। আর এতে ভ্যানিলা ফ্লেভারও দেবো এর পরের দিন। ভ্যানিলা ফ্লেভার দিলে ওই গন্ধটা বিশাল লাগে। কিন্তু এইভাবেই খাওয়া হয়ে যাবে। বাহ, দারুণ। আর এই কিছুক্ষণ এই হাওয়ার মধ্যে রাখলে এটা পুরো একদম জমে যাবে। সব জায়গায় কম বেশি করে একটু করে নিই। কেমন কি লাগছে তোমরা একটু কমেন্টে বলো। আমাদের এই দেখো ডোটা তৈরি হয়ে গেছে, আর ডোটা কেমন গাঢ় হয়েছে দেখো, হাত দিলে লাগছে না, দেখেছো। এবার এটা 15 মিনিট মতন আমরা একটু ফ্রিজে রেখে দেবো, যাতে এটা আরেকটু শক্ত হতে পারে, আর তার ভিতর অন্য রুটি বানানো যা কাজ রয়েছে সেগুলো করে নিই। 15 মিনিট হয়ে গেছে, এখন ফ্রিজের মধ্যে থেকে বের করে নিলাম। এই যে দেখো কেমন শক্ত হয়েছে, দেখো ভালো শক্ত হয়ে গেছে। 15 মিনিট পরে এই যে ফ্রিজের থেকে বের করে নিয়েছি। আর এই পাশে রয়েছে ব্রেড ক্রাম্প তো নেই, টোস্ট ছিল, টোস্ট মিক্সারে মিক্স করে নিয়েছি। চলো এবার নামাই। আর এইখানে হচ্ছে তেল গরম করতে দেওয়া হয়েছে। তেল গরম তো না, কড়াই চেঞ্জ করে এখন ফ্রাই প্যান দিয়ে নিলাম, কারণ একটু বেশি পরিমাণে দিতে হবে, একবারে রান্না করব, এখন আর অত টাইম নেই রাত্রে বেশি রান্না করা।
এই যে এখন এইগুলো 15 মিনিট পরে নামানো হয়েছে, এখন এইগুলোকে সুন্দর সুন্দর করে কেটে নেব, পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আর এটা করবো কিউব আকারে। দেখো কত সুন্দর শক্ত হয়ে গেছে। আমরা বেশিক্ষণ না, 15 মিনিট ডিপ ফ্রিজে রেখেছিলাম। এমনি ফ্রিজে রাখলে একটু বেশি টাইম রাখতে হবে, ডিপ ফ্রিজে রাখলে একটু কম টাইম। এই যে এখন কুচি কুচি করে পুরো কেটে ফেলে দেবো। এখন সুন্দর করে একটু ফিঙ্গার টাইপের করে কেটে নেব, আঙুলের সাইজে করে। এই যে তো একটা তুলে দেখাচ্ছি তোমাদের কেমন হয়েছে। এই দেখো, খেতেও দারুণ মজা। এই যে আঙুলের সাইজের করে কেটে নিলাম। আর এই দুটো হচ্ছে খাবো, তারপরে দেখাচ্ছি তোমাদের পুরো প্রসেস। কড়াইতে একটু, কড়াইতে তো না, ফ্রাই প্যানে একটু বেশি পরিমাণে তেল দিয়ে নেব, হালকা একটু মিডিয়াম আছে ডিপ ফ্রাই করব। ঘরে ময়দা ছিল না, ওই জন্য কি করলাম, রেশনের আটা ছিল, এই যে রেশনের আটা আর হালকা একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে এখন একটু ডোটা তৈরি করে নেব। 6 চামচ মতন রেশনের আটা আর তার মধ্যে দিয়ে নেবো 5 চামচ মতন কর্নফ্লাওয়ার। ডোটা তৈরি করতে হবে এখন আস্তে আস্তে। 2 চামচ, 3-4 চামচ মতন দিয়ে দাও। হ্যাঁ 3 চামচ, 4 চামচ থাক, আর দিয়ে লাগবে না। এই 4 চামচ মতন দিয়ে নিলাম। এখন ভালো করে মিশিয়ে জল দিয়ে নেবো। এই যে দেখো ডোটা কেমন হয়েছে, ডোটা এরকম থিকনেস রাখতে হবে। এবারে দাও, হ্যাঁ এবারে এক একটা করে তুলে ওর মধ্যে দিয়ে নিতে হবে। দিয়ে নাও, ডাইরেক্ট দিয়ে নাও। এই যে প্রথমে একবার ওর মধ্যে চুবিয়ে তারপর ব্রেড ক্রাম্পসের মধ্যে চুবিয়ে নিতে হবে। মনেই ছিল না যে আমার এই বিস্কুটের গুঁড়ো রয়েছে এখানে। চলো এটা চুবোয় চুবোয় আস্তে আস্তে দিয়ে নাও। মনেই ছিল না রে, আগে বানাইনি। ওই যে এক এক করে এখন বানিয়ে নি। এই তো বিশাল টেস্ট। আমি দুটো ভেজেছিলাম কিন্তু একটু চিনির পরিমাণ বেশি থাকার জন্য কড়াইতে লেগে যাচ্ছিল। আর এই দেখো এইভাবে একদিন বাড়ি বানিয়ে দেখো, এই যে বিভৎস টেস্টি, বিভৎস টেস্টি একদম। এই যে এই যেই সময় ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিতে হবে, কারণ এক এক করে দিতে হবে তো, যার মধ্যে পুড়ে না যায়। বড় বড় ফিঙ্গারের মতন ওইগুলো দাও। এই দেখো, আহা দেখেই জিভে জল আসার মতন, দারুণ। ও আহা সেই স্বাদ হবে, পুরো একদম নারকেল পিস। এই এক এক করে এখন দিয়ে নেব, এক এক করে সবগুলো দিয়ে নিলাম। এই যে, আর তার আগে এই যে দুটো ভাই ভেজেছিলাম, তা ব্যাপক টেস্ট লেগেছে। একটা খেয়েছি, খেয়ে জিভ পুড়ে গেছে, গরম মাল খেয়েছি। আর এই যে এগুলো একটু মিডিয়াম টু হাই ফ্লেমে আস্তে আস্তে ভেজে নিতে হবে, যেরকম পকোড়া বাজে বা বাজে সেরকম। চলো দেখাই লাস্টে কেমন কি হয়েছে। এই যে যা বুঝলাম সব কিছু বানানোর পরে এই যে, আর এই যে তৈরি হয়ে গেছে একটা। তা শুধু এইটা আরও বেশি ভালো লাগছে, এইসব ঝামেলা ছাড়াই শুধু খেতে আরও বেশি লাগছে, দারুণ লাগছে। চলো ওটা নামিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন কি হয়েছে। এই যে আমাদের হয়ে গেছে সব, এখন এক এক করে নামিয়ে নেবো। এই দেখো পুরো একদম হালকা, উপরে গরম, উপরে শক্ত ভিতরে নরম। এই খেতে যেই তো জিভটা পড়লো আমার। উপরে শক্ত ছিল, নিচে যেই চাপান দিছে নিচের তো ওই হালকা গরম গলে পড়েছে আর জিভও পুড়েছে। কিন্তু স্বাদ অসাধারণ স্বাদ, এই স্বাদের কোনো ভাগ হবে না, দারুণ স্বাদ। বাড়ি বানিয়ে দেখতে পারো, তা ভালোই লাগে। কিন্তু যতদূর বোঝা গেল যে এইগুলো আরো বেশি ভালো লাগছে, এত ঝামেলা ছাড়াই। কিন্তু এইটা হচ্ছে আলাদা জিনিস, এটা খেতে আরো ভালো। এই যে এক এক করে সব নামিয়ে নিলাম, আর আমরা বানাবো না, থাকে এই কটাই। এই দেখো ভিতর থেকে কিভাবে ফাটছে দেখো, এই যে এখনো সেই ভিতরে জাল হচ্ছে। এখন গ্যাসের ফ্লেমটা লো করে তোমাদের দেখাচ্ছি কেমন কি হয়েছে। এই যে দেখো আমাদের শেষ ফিনিশিং। তোমরা বাড়ি বানিয়ে দেখো কেমন কি লাগে, তারপর জানিও কমেন্টে।